সুপ্রিয় দর্শক, আজ আবার একটি নতুন টপিক নিয়ে ফিরে এলাম। আজকের টপিক হলো বিশ্বের মুসলিমরা কেন রোজা রাখেন, সেই বিষয়ে আজ আমরা জানব। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনাটি এই কারণে রেখেছি, আপনারা জানেন পবিত্র রমজান মাস শুরু হয়েছে। বিশ্বের মুসলিমরা রোজা রাখেন এই মাসে। তো কেন মুসলিমরা রোজা রাখেন সেই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। রোজা একটি ফার্সি শব্দ, আরবি শব্দ হলো সিয়াম। রোজার বাংলা শব্দ উপোস এবং ইংলিশ শব্দ হচ্ছে ফাস্টিং। বিশ্বের মুসলিমরা সুবে সাদেক অর্থাৎ খুব ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রায় 12 থেকে 14 ঘন্টা এই রোজার নিয়ম পালন করে। এই সময় তারা পানাহার, পাপাচার, বিভিন্ন কাজ, এমনকি এই সময় কোনো ভোগ বিলাস থেকে তারা বিরত থাকে। রোজা শুধু পানাহার পরিত্যাগ নয়, এর বৃহত্তর গুরুত্ব মর্যাদা রয়েছে। রোজার উদ্দেশ্য হলো অন্তরের হোক বা বাইরের পাপ কাজ থেকে বিরত থাকা এবং আমাদের চিন্তা ও আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করার জন্য নিজেদেরকে প্রশিক্ষণ নিয়ে ধার্মিকতার গুণ বা তাকওয়ার বিকাশ সাধন করা। রোজা আমাদের শরীর, মন এবং হৃদয়ের উপকার করার জন্য একটি গভীর আধ্যাত্মিক অনুশীলন। আমাদের কামনা, বাসনা ও চিন্তাকে নিয়ন্ত্রণ করার ট্রেনিং হচ্ছে রোজা। আল্লাহ বলেছেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমাদের পূর্ববর্তী লোকেদের ন্যায় তোমাদের উপরও সিয়ামকে অপরিহার্য কর্তব্যরূপে নির্ধারণ করা হলো, যেন তোমরা সংযমশীল হতে পারো। তাকওয়া শব্দটি মূল যে শব্দ থেকে এসেছে তার অর্থ রক্ষা করা, এবং এটিকে তর্জমা করা হয় বিভিন্নভাবে: মননশীলতা, ন্যায়পরায়ণতা কিংবা খোদাভীরুতা হিসাবে। রোজা বলতে বোঝানো হয়েছে আমাদের মধ্যে এই পুণ্যময় গুণটি এবং এর সঙ্গে সম্পর্কিত উত্তম চরিত্র, উদারতা, ধৈর্য, অন্তরের পবিত্রতা ইত্যাদি গুণাবলীকে সঞ্চারিত করা। এভাবে রোজা একটি ঢাল হিসাবে কাজ করে, যা আমাদেরকে দুনিয়াতে পাপ থেকে এবং পরকালে আল্লাহর শাস্তির হাত থেকে রক্ষা করে। আমরা যদি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত অবস্থায় একটি সুস্বাদু খাবার এবং সতেজ পানীয় প্রত্যাখ্যান করতে পারি, তাহলে আমরা অন্যান্য আকাঙ্ক্ষাগুলিকেও কাটিয়ে উঠতে আমাদের ইচ্ছা শক্তিকে শক্তিশালী করতে পারি। এই কারণে নবী মুহাম্মদ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বাভাবিক ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার জন্য রোজা রাখতে হবে। এছাড়াও হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, সেরা কুস্তিগীররাই শক্তিশালী নয়, প্রকৃতপক্ষে শক্তিশালী তারাই যারা রাগান্বিত অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করে। তদুপরি রোজা গরিবদের প্রতি সহানুভূতি এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতার মাধ্যম। যখন আমরা ক্ষুধার যন্ত্রণা অনুভব করি, তখন আমাদের মনে রাখতে হবে যে বিশ্বের অনেক মানুষ রোজা না করেই ক্ষুধার্ত হয়। আমাদের উচিত তাদের কষ্টের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের সাহায্য করার জন্য আমাদের সামর্থ্যের মধ্যে কাজ করা। আমরা মহান আল্লাহর কাছে আমাদের রোজাকে কবুল করার জন্য এবং এর সমস্ত ফজিলত আমাদের মধ্যে সঞ্চয় করার জন্য দোয়া করি। সফলতা আল্লাহ তাআলার কাছ থেকে আসে এবং আল্লাহই ভালো জানেন। সুতরাং প্রিয় দর্শক, আপনারা জানলেন বিশ্বের মুসলিমরা কেন রোজা রাখেন। এই রোজার মাধ্যম দিয়ে আমাদের অনেক শিক্ষা নিতে হবে, ভুল ত্রুটিগুলো শুধরাতে হবে এবং প্রকৃত মানুষ হয়ে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের মধ্যে শান্তি ফিরবে। আর দীর্ঘায়িত করছি না, এখানে আজকের আলোচনা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি এবং আজকের টপিকটি যদি একটু ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।